শুনে নেন আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলেন ওয়াল আসর, নিশ্চয় সময়ের কসম। অনেক ব্যাখ্যা আছে, আমার কাছে সময় নেই, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে, ওদিকে আমি যেতেও পারবো না। অল্প সময়ের ভিতরে আমার কথা বলা লাগবে, কারণ সময়ের কসম দিয়েছেন। আমার যে সময় দিয়েছেন, এই সময়ের প্রতি আমার গুরুত্ব দেওয়া লাগবে। মনে করেন আমার সময় দিয়েছেন 10 মিনিট, আমি যখন কথা বলতে বলতে যদি আমি 30 মিনিট নিয়ে যাই, তাহলে এখানে সময়ের প্রতি অভক্তি করা। এই জন্য আল্লাহ পাক গোটা পৃথিবীর মানব জাতিকে বোঝাতে চাইলেন, তোমরা সময়ের প্রতি গুরুত্ব দাও। এই জন্য সময়ের কসম কেটে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় এই মানুষগুলো যারা ক্ষতির ভিতরে নিমজ্জিত, ক্ষতিগ্রস্তর ভিতরে, যারা আল্লাহকে মানে না, আল্লাহর কোরআন মানে না, ইসলাম মানে না, আল্লাহর নবীর হাদিস মানে না, আল্লাহর নবীর দেখানো পথও যারা মানে না, এরা ক্ষতির ভিতরে নিমজ্জিত, ক্ষতিগ্রস্তর ভিতরে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শুনে নাও, ইল্লাল্লাযিনা আমানু, এ বলি যারা এই সব ভয়ভীতিকে উপেক্ষা করে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি ঈমান আনে। ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে বলেন বলেন বলেন, ঈমান মানে, ঈমান মানে হলো বিশ্বাস। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের প্রতি ঈমান আনা। এখন যদি বলেন হুজুর কেন ফেরেশতাদের প্রতি ঈমান আনবো? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, মানব জিন জাতিকে আল্লাহ ইবাদতের কথা বললেন, কিন্তু মানুষও আল্লাহর অবাধ্য হয়, জিনও আল্লাহর অবাধ্য হয়। হয় না? মানুষও আল্লাহর অবাধ্য হয়ে যায়, জিনও আল্লাহর অবাধ্য হয়, কিন্তু একনিষ্ঠতার সাথে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত করে একমাত্র আল্লাহর ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? ভালো করে বলেন আল্লাহর বান্দারা, সূর্য পরিচালক ফেরেশতা, সূর্য যিনি পরিচালনা করে তিনিও একজন ফেরেশতা, চন্দ্র যিনি পরিচালনা করেন তিনিও একজন ফেরেশতা। একটু ভালো করে শোনেন, আপনার আমার মৃত্যু যিনি পরিচালনা করে, যার হাতে আপনার আমার জীবন যিনি জান কবজ করে, তার নাম হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আজরাইল আল্লাহর এমন একটা দায়িত্ব নিয়ে আছে, আল্লাহর ফেরেশতা আজরাইল কোনো দিকে তার খেয়াল করতে পারে না। যখন আল্লাহর অর্ডার হয়ে যায়, অমুক জায়গায় অমুক মহল্লার অমুক মানুষের রূহ কবজ করো, সাথে সাথে কিন্তু ওই আজরাইল ফেরেশতা তার সাথে সাথে 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যখন যেই সময় হবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, নির্ধারিত সময়ে মানুষের মৃত্যু হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, দুর্গে থাকো আর জমিনে থাকো, প্রাসাদে থাকো, মৃত্যুর যখন যেই সময় হবে, মৃত্যুর থেকে পালাবার কোনো সুযোগ আছে? বলেন বলেন, মৃত্যুর থেকে পালার সুযোগ আছে? হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখনো সে আর আঁকে না, মনের কোণে রঙিন ছবি এখনো সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখনো সে আর আঁকে না। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ, এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ, এখন কেন স্বপ্ন ভরা, এখন কেন স্বপ্ন ভরা চোখটি সে দেখে না,
মনের কোণে রঙিন ছবি এখনো সে আর আঁকে না, মনের কোণে রঙিন ছবি এখনো সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখনো সে আর আঁকে না, মনের কোণে রঙিন ছবি এখনো সে আর আঁকে না। এখন কেন হচ্ছে মানুষ খুন, দুঃখের আগুন জ্বলছে অনেক গুণ। এখন কেন হচ্ছে মানুষ খুন, বুকের আগুন জ্বলছে অনেক গুণ। বুলেট বোমা বুক চিরে নাই, বুলেট বোমা বুক চিরে নাই, কেউ কি চেয়ে দেখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না, মনের কোণে রঙিন ছবি এখনো সে আর আঁকে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মনসার এই পাশে যে বা যাহারা কথা বলছেন, আমি আপনাকে বলবো, আপনার ভিতরে যদি মুসলমানের রক্ত থাকে, দয়া করে মাহফিলের বিশৃঙ্খলা না করে একটু মাহফিলের মঞ্চে আসুন। আজ 30শে জানুয়ারি 2026, সম্মানিত মাহফিলের মঞ্চের সভাপতি, আজ মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, যুগ শ্রেষ্ঠ একজন আলেম দ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি জিহাদুল ইসলাম মুহতামিম হুসওয়াই হাসানা মাদ্রাসা খুলনা, আজকের মাহফিলের যার মাধ্যমে আপনাদের এখানে আসা, আপনাদের এই বাগারপাড়ারই কৃতি সন্তান এবং আপনাদের এই মাদ্রাসারই সমামধন্য একজন মুহতামিম শিক্ষক, যিনি আমারও শিক্ষক, হাফেজ মাওলানা মুফতি মঞ্জুরুল কাদির, এই বাগারপাড়ায় যার নাম অনেক শুনেছি কিন্তু দেখা করার সৌভাগ্য হয়নি। আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব ছিলেন জহুর চেয়ারম্যান, আমি ওনাকে দেখি নাই কিন্তু ওনার নাম অনেক শুনেছি আমি যখন দহাগুলোয় থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। কোরআন পিপাসিত মুসলমান ভাই এবং বাবাজিরা, আমি ধন্যবাদ জানাবো আজকে মাইকের সাউন্ড সিস্টেমের যিনি অপারেটর, যিনি মালিক, চমৎকার সাউন্ড সিস্টেম। কোরআন পিপাসিত মুসলমান ভাই এবং বাবাজিরা, পর্দার অন্তরালের আমার প্রিয় মা এবং বোনেরা, সবাইকে আমি রসুলের সুন্নাত তরিকায় জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া তান আদায় করি যে মহান রব্বুল ইজ্জাত, যিনি ওয়াল জালাল, যিনি অসংখ্য মানুষের ভিতরে থেকে যাচাই এবং বাছাই করে আজ এই আলেম তৈরির এই কারখানায়
আলেম তৈরির এই কারখানায় আমাদের মতন নগণ্য জঘন্যতম মানুষগুলোকে এই মাদ্রাসার এই ময়দানে উপস্থিত করার সুযোগ করে দিয়েছেন। কথা বলেন না। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া দান আদায় করি। সকলের হৃদয়ের আবেগ ভরা কণ্ঠে এইখানে মাদ্রাসার ছাত্ররা নেই, এখানে শুনেছে 20-25 জন ছাত্র। এই ছাত্ররা কি এই আশপাশের এই লোকগুলো সরাই দিই? এলাকার কি মাদ্রাসার সাথে আর কেউ জড়িত নাই? সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া তান আদায় করি। সকলের হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে শুকর গুজার হচ্ছে। সকলে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ, জোরে সোরে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ মানবতার বন্ধু বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আমি আগেই ক্ষমা চেয়ে দুটি কথা আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য বলছি। আমি 2011 থেকে ময়দানে আমি কথা বলি। আপনাদের এই যশোর জেলা বাগারপাড়ায়ও আমি অনেক মাহফিল করেছি। এই ভাই, এই আপনারা এখান থেকে চুপ করে হাঁটেন ভাই। এই রকম অবহেলিত আমার কাছে মনে হচ্ছে যে আমার মনে হয় কোন একটা জোহরের নামাজের মুসাল্লি এখনো পর্যন্ত আসেন নাই। এত সুন্দর একটি কোরআনের মঞ্চ, এই মঞ্চটার যে কত বড় দাম, কত বড় গুরুত্ব, এটা আপনাদের আগে জানার দরকার। কারণ আজকের এই মাদ্রাসা, এই আলেম তৈরির এই কারখানাটা, এই মাদ্রাসার এই ময়দানটা, এই প্যান্ডেলটা আল্লাহ এবং আল্লাহর রসুলের ভাষা অনুযায়ী এই মুহূর্তে এটা জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছে। বিশ্বাস করুন, আজকের এই কোরআনের মাহফিলের এই মঞ্চটা এত বড় দাম, কারণ এখানে কোরআনের আলোচনা হবে, কোরআন দিয়ে আলোচনা করা হবে। আমার থেকে যিনি যুগশ্রেষ্ঠ একজন আলেম, উনি কোরআন টু কোরআন কথা বলে আমি জানি। প্রিয় মুসলিম উম্মাহ, আজকের এই মাহফিলের এই মঞ্চ এত বড় একটি মঞ্চ, মঞ্চটা ছোট হলেও, লোক কম হলেও, কিন্তু এই মুহূর্তে আল্লাহ রসুলের ভাষা অনুযায়ী আমি ঘোষণা দিচ্ছি, এটা এই মুহূর্তে জান্নাতের একটি টুকরা। কারণ এখানে কোরআন দিয়ে আলোচনা করা হবে, আর কোরআনের আলোচনা যারা শুনবে তারা জান্নাতের ময়দানেই আসবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছে, শোনেন। রব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, তোমাদের সামনে যখন কোরআনের আলোচনা করা হয়, কোরআন দিয়ে যখন কথা বলা হয়, কোরআনের দর্স যখন দেওয়া হয়, সেই জায়গাটায় কোরআনের দর্স হয়, কোরআনের দারসুল কোরআন হয়। কোরআন দিয়ে যখন আলোচনা করা হয়, ওই ময়দানে যারা কোরআনের আলোচনা শ্রবণ করবে তারা যখন ধৈর্য ধরে বসে চুপ থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বসুন্ধরায় বৃষ্টির মতন করে ফোটায় ফোটায় রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। আমি পুরনো ঘটনা প্রায় জায়গায় মনোযোগ আকর্ষণ করার জন্য আমি বলে থাকি। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কোরআনের মঞ্চে কথা বলতেছেন, কোরআনের দার্স দিতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে নজর করে তাকিয়ে দেখতেছেন আল্লাহর নবী কোরআনের দর্স দিচ্ছেন, আর সাহাবায়ে কেরাম মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করতেছেন। আলোচনা শ্রবণ করতেছেন সাহাবায়ে কেরাম।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে নজর করে তাকিয়ে দেখতেছেন ওই মজলিসের উপরে আকাশ থেকে বসুন্ধরায় বৃষ্টির মতন করে ফোঁটায় ফোঁটায় বৃষ্টির ফোঁটা জোরে জোরে পড়তেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য বাড়তি কাপড় নিয়ে রেডি হয়ে আছে। আল্লাহর নবী কোরআনের দর্শ দিয়ে তিনি যখন ঘরে ফিরে গেলেন, ঘরে ফেরার পরে আম্মা জান আয়েশা তাকিয়ে দেখেন আল্লাহর নবীর গা শুকনা। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই তো বুঝলাম না। আপনি যখন কোরআনের দর্শ দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করতেছিল, তখন আমি ঘর থেকে নজর করে তাকায় দেখতেছিলাম ওই মজলিসের উপরে আকাশ থেকে বৃষ্টির ফোঁটা জোরে জোরে পড়তেছিল। আম্মা জান আয়েশা ডাক দিয়ে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো আয়েশা, আমি নবী, তুমি তো নবী না। আমি যখন কোরআনের দর্শ দিচ্ছিলাম, কোরআনের আলোচনা শ্রবণ করতেছে, কোরআনের আলোচনা করতেছিলাম, আর আমার সাহাবায়ে কেরাম মনোযোগ সহকারে কোরআনের আলোচনা শ্রবণ করতেছিল। ওই মজলিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতন করে ফোঁটায় ফোঁটায় রহমত নাজিল করতেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় এলাকার মুসলমান ভাইরা, আবার তারি ভালো করে বলছেন, আজকের এই ময়দানটা এই মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার মাধ্যমে এটাকে চতুর্পাশ দিয়ে ডানা দিয়ে বর্ষণ করে রাখছেন, বৃষ্টির ফোঁটায় ফোঁটায় করে রহমত নাজিল করতেছেন। সুতরাং আমি মাইকের আওয়াজ দিয়ে আমি অনুরোধ করে আমি বলতে চাই, যদি রহমতের ভিতরে যদি আসতে চান তাহলে আশা লাগবে ময়দানে। প্রিয় মুসলিম উম্মাহ, আমি প্রায় একটি উদাহরণ সব জায়গায় টানি যে আমাদের দিকে, বিশেষ করে যশোর অঞ্চলে, খুলনা যশোর অঞ্চলে খেজুরের গাছটা বেশি কাটা হয়। খেজুরের গাছ কাটে না আমাদের এই যশোর অঞ্চলে? এই খেজুরের গাছ যখন কাটে, যেটা দিয়ে রস বেরোই পড়ে, ওটাকে কি বলে এই দিকে ভাষা? নলি। আর যার ভিতরে পড়ে ওটাকে কি বলে? ছিলে বলে, কেউ বলে কলসি, ভাড় কেউ বলে ভাড়। একটু ভালো করে বলছেন, এই ভালটা যদি নলির এক হাত ডাইনে বা এক হাত বামে যদি থাকে, রসকে ভিতরে ভরবে? তদ্রূপ আজকের এই মাহফিলের মঞ্চটা একটি খেজুরের গাছ, আর আমি হলাম এই গাছের একটি নলি, আর আপনারা হলেন ভাড়। ভাড় যদি সোজা রাখেন, রস ভিতরে যাওয়া সম্ভব। আজকের এই মাহফিলের মঞ্চটা একটি খেজুরের গাছ, আমি হলাম এই গাছের নলি, আর এই যে মঞ্চটা ছাউনি দিয়া দেখছেন, এটা আছে পাতা। সুতরাং আজকে এই মাহফিলের মঞ্চের বাইরেই দাঁড়িয়ে আপনারা ডাইনে থাকবেন, বামে থাকবেন, মনে করবেন বাজারে বসে অসম্ভব ফজিলাত দেব, এটা কিন্তু অসম্ভব। এটা অসম্ভব। বরকত যদি নিতে হয় তাহলে আপনাদেরকে ময়দানে আসা লাগবে। সুতরাং আমি আবারও অনুরোধ করে আমার মূল আলোচনার দিকে আমি চলে যাচ্ছি। প্রিয় মুসলিম উম্মাদেরকে আমি করজোরে অনুরোধ জানাচ্ছি, আল্লাহর প্রিয় বান্দাদেরকে। সুতরাং আমার ভাইরা, আমাদের সমাজে তিন শ্রেণীর মানুষ আছে। এক হলে পুরুষ, আর এক হলেন মহিলা, মাঝখানে আর একটা আছে, সেটা হলো হিজড়া। সুতরাং পুরুষ যদি আপনি দাবি করেন তাহলে আপনি পুরুষ প্যান্ডেলে আসবেন, আর মহিলা যদি আপনি দাবি করেন আপনি মহিলা প্যান্ডেলে যাবেন, আর মাঝখানে যদি আপনি হিজড়া দাবি করেন আপনি যেখানে খুশি সেখানে থাকতে পারেন। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, অনুরোধ করে বলতে চাই, আমার আলোচনার শুরুতে আবার করজোরে অনুরোধ করে আমার মূল আলোচনার দিকে আমি চলে যাচ্ছি। যেহেতু আমার পরে প্রধান বক্তা অন্যান্য আলোচক বৃন্দ আছে, শুধু আমি উস্তাদের খাতিরে মহাব্বতের কারণে এসেছি। সুতরাং আমার প্রিয় ভাইরা, আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আর দেরি না করে
আমরা আলোচনার দিকে চলে যাই। আমি আবারও রিকোয়েস্ট করব, মঞ্চের ডাইনে বামে সামনে পিছনে আমার প্রিয় ভাই এবং বাবাজিরা, আমরা বাদাম ভাজা, চা, পান, বিড়ি, সিগারেট এগুলো আমরা প্রত্যেকটা দিন আমরা খেয়ে থাকি। সুতরাং আজকের জন্য কিছু সময়ের জন্য হলেও আপনাদের পায়ের উপরে হাত রেখে বলছি, অনুরোধ করে বলছি, আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার বৃদ্ধরা, সকলকে অনুরোধ করে বলছি, দয়া করে একটু মাহফিলের ফ্যান্ডে চলে আসুন। কারণ দেখেন, প্রত্যেকটা জিনিসের একটি তেল আছে। আপনি যখন মোটরসাইকেল চালাবেন, মোটরসাইকেলের একটি তেল আছে। আপনি নসিমন চালাবেন, নসিমনের একটি তেল আছে। আপনি ট্রাক চালাবেন, ট্রাকের একটি তেল আছে। আপনি এই যে মাহফিলের বক্তাদেরও একটু তেল আছে। বক্তাদের তেল হলো বক্তাদের সামনে কিছু শ্রোতা, আর বক্তার কণ্ঠের সাথে পাই টু পাই একটু জবাব যদি এটা দিতে পারেন, আল্লাহ চাহে তো বক্তার ভিতরে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিতে পারে। সুতরাং আর আমি আপনাদেরকে কষ্ট না দিয়ে অনুরোধ করে বলছি, আপনারা দয়া করে অনুরোধ করে বলছি, আপনারা প্রত্যেকে ময়দানে চলে আসুন। এখনই আমরা মূল আলোচনার দিকে চলে যাব। আসলে তাফসীর করার আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। সকলে আপনারা আমার সাথে একটু কোরআনুল কারীমের এই ছোট্ট একটি পরিচিত সূরা, আমি এই সূরা থেকে দুই একটি কথা বলে আমার যে উস্তাদ যে সময় দিয়েছে আমি সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা একটু দয়া করে একটু সামনের দিকে আগে চলে আসেন। আর আবারও বলছি, যারা ডাইনে বামে যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে বলছি আপনারা একটু ময়দানে চলে আসেন। একদম অল্প কিছুক্ষণ আমি কথা বলে পরে প্রধান মেহমান আলোচনা করবে। সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়ের কসম, নিশ্চয়ই মানুষগুলো তারা ক্ষতির ভিতরে নিমজ্জিত। ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে নিমজ্জিত, ক্ষতিগ্রস্তর ভিতরে। কেবলই যারা আল্লাহর প্রতি এনেছেন ঈমান। কার প্রতি ঈমান এনেছেন বলেন তো একটু? আল্লাহর প্রতি যারা এনেছেন ঈমান। সবাই বলেন, যারা আল্লাহর প্রতি কি এনেছেন? ঈমান। একটু কথা বলেন, যারাই আছেন একটু কথা বলেন, ভালো লাগবে ভাই। আল্লাহর প্রতি যারা এনেছেন ঈমান, এবং ঈমান আনার পরে যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, যারা ভালো ভালো কাজ করে এবং আমলে সালেহা করে, ওয়া তাওয়াসাউ বিল হক, সমাজের ভিতরে যারা নেতৃত্ব দিতে যায়, যারা হকের পথে থাকে, যারা সত্যর পথে থাকে, যারা হকের ঝান্ডা ধরে আছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং তাদের উপরে যখন নির্যাতন নিপীড়ন আসে তারা যখন সবর এখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো সফলতা, তারাই হলো কামিয়াব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বাংলাদেশের এই ৫৫টা জেলা ঘোরার ভিতরে আমি এই থানার এই এলাকাটা এরকম পাবো আমি কখনো ধারণাই করি নাই। আজকে এই মিডিয়ায় যাচ্ছে, এই কথাগুলো মিডিয়া শুনবে, এ তো সারা দেশে চালায় দেবে যে এলাকার পরিবেশ এত। ও দুনিয়ার মানুষ, আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মায়েরা বোনেরা, একটু ভালো করে খেয়াল করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে জানাতে চাইলেন, মেসেজ দিতে চাইলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও। এই ছোট্ট সূরার এই মেসেজগুলো তোমরা যদি গ্রহণ করতে পারো, যদি মেনে নিতে পারো, তাহলে তোমাদের জন্য এই দুনিয়ায় কল্যাণ,
তোমাদের জন্য এই দুনিয়ায় কল্যাণ, পরকালে আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতেছে। শুনে নেন আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলেন ওয়াল আসর, নিশ্চয় সময়ের কসম। অনেক ব্যাখ্যা আছে, আমার কাছে সময় নেই, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে, ওদিকে আমি যেতেও পারবো না। অল্প সময়ের ভিতরে আমার কথা বলা লাগবে, কারণ সময়ের কসম দিয়েছেন। আমার যে সময় দিয়েছেন, এই সময়ের প্রতি আমার গুরুত্ব দেওয়া লাগবে। মনে করেন আমার সময় দিয়েছেন 10 মিনিট, আমি যখন কথা বলতে বলতে যদি আমি 30 মিনিট নিয়ে যাই, তাহলে এখানে সময়ের প্রতি অভক্তি করা। এই জন্য আল্লাহ পাক গোটা পৃথিবীর মানব জাতিকে বোঝাতে চাইলেন, তোমরা সময়ের প্রতি গুরুত্ব দাও। এই জন্য সময়ের কসম কেটে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই এই মানুষগুলো যারা ক্ষতির ভিতরে নিমজ্জিত, ক্ষতিগ্রস্তর ভিতরে, যারা আল্লাহকে মানে না, আল্লাহর কোরআন মানে না, ইসলাম মানে না, আল্লাহর নবীর হাদিস মানে না, আল্লাহর নবীর দেখানো পথও যারা মানে না, এরা ক্ষতির ভিতরে নিমজ্জিত, ক্ষতিগ্রস্তর ভিতরে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শুনে নাও, ইল্লাল্লাযিনা আমানু, যে বলি যারা এই সব ভয়ভীতিকে উপেক্ষা করে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি ঈমান আনে। ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে বলেন বলেন বলেন, ঈমান মানে, ঈমান মানে হলো বিশ্বাস। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের প্রতি ঈমান আনা। এখন যদি বলেন হুজুর কেন ফেরেশতাদের প্রতি ঈমান আনবো? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মানব জিন জাতিকে আল্লাহ ইবাদতের কথা বললেন, কিন্তু মানুষও আল্লাহর অবাধ্য হয়, জিনও আল্লাহর অবাধ্য হয়, হয় না? মানুষও আল্লাহর অবাধ্য হয়ে যায়, জিনও আল্লাহর অবাধ্য হয়, কিন্তু একনিষ্ঠতার সাথে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত করে একমাত্র আল্লাহর ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? ভালো করে বোঝেন আল্লাহর বান্দারা, সূর্য পরিচালক ফেরেশতা, সূর্য যিনি পরিচালনা করে তিনিও একজন ফেরেশতা, চন্দ্র যিনি পরিচালনা করেন তিনিও একজন ফেরেশতা। একটু ভালো করে শোনেন, আপনার আমার মৃত্যু যিনি পরিচালনা করে, যার হাতে আপনার আমার জীবন যিনি জান কবজ করে, তার নাম হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আজরাইল আল্লাহর এমন একটা দায়িত্ব নিয়ে আছে, আল্লাহর ফেরেশতা আজরাইল কোনো দিকে তার খেয়াল করতে পারে না। যখন আল্লাহর অর্ডার হয়ে যায়, অমুক জায়গায় অমুক মহল্লার অমুক মানুষের রূহ কবজ করো, সাথে সাথে কিন্তু ওই আজরাইল ফেরেশতা তার সাথে সাথে 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, ইজা জা আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যখন যেই সময় হবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, নির্ধারিত সময়ে মানুষের মৃত্যু হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুর্গে থাকো আর জমিনে থাকো, প্রাসাদে থাকো, মৃত্যুর যখন যেই সময় হবে, মৃত্যুর থেকে পালাবার কোনো সুযোগ আছে? বলেন বলেন, মৃত্যুর থেকে পালার সুযোগ আছে? এক লোক, মনে করেন আমার এই চাচার মতন একজন মুরব্বী মানুষ, মাইন্ড করেন না চাচা, ওই মুরব্বী মানুষ, উনি মনে করেন যে যশোর থেকে উনি যাবেন কুষ্টিয়া। এখন মনে করেন যশোরে একটা বগিতে উঠছে, বগিতে। এখন বগিতে উঠে দেখে একজন মুরব্বী মানুষ দাঁড়িয়ে এই পর্যন্ত একটা কুত্তার বাচ্চা কোলে করে নিয়ে আসে। এখন মুরব্বী যখন ঢুকেছে, মুরব্বী ঢুকে উনি চিন্তা করছে, মুসলমান তো কোনোদিন কুত্তার বাচ্চা কোলে নিতে পারে না, এটা তো ইহুদি খ্রিস্টানদের কালচার, এটা তো মুসলমানদের কালচার না। এখন চেয়ারে যিনি, বগিতে যিনি বসে আছে কুত্তার বাচ্চা কোলে নিয়ে, উনি ওই ভদ্রলোক দাড়িওয়ালা ব্যক্তি, উনি আমার এই চাচাকে একটা ধমক দিলে, বাজব! আমি একজন জলিজন্ত মুসলমান, টাটকা মুসলমান, আমাকে সালাম দিলি না? আমার এই চাচা হতভম্ব হয়ে গেছে।
তখন চাচা বলতেছে, দেখেন ভাই, আপনার এই বগিতে যখন আমি ঢুকলাম, যখন আপনার কাছে কুত্তার বাচ্চা দেখছি, তখন আপনি যে মুসলমান না, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান, এটা কিন্তু আমার জানা ছিল না যে মুসলমানরা কুত্তার বাচ্চা কোলে করে নিয়ে থাকে। তখন ওই ট্রেনে বসা ব্যক্তি বলতেছে, দেখেন আসলে এই কুত্তার বাচ্চা কোলে করে নিয়ে এটা কিন্তু আমার কালচার না, কিন্তু আমি একজন হুজুরদের ওয়াজ শুনেছিলাম, শুনেছিলাম যে যেখানে কুত্তার ছবি থাকে এখানে ফেরেশতারা প্রবেশ করে না। তা আমি এই কুত্তার বাচ্চাটা কোলে করে নিয়ে রাখি যেন আজরাইল আমার কাছে না আসতে পারে। তখন চাচা বলতেছে, দেখেন আপনার ওয়াজ ঠিক আছে, একটু মিস্টেক হয়েছে। কেন মিস্টেক হয়েছে? আপনার বক্তব্য ঠিক আছে, আপনার ওয়াজ ঠিক আছে, কুত্তার ছবি যেখানে থাকে এখানে শুধু রহমত বন্টনকারী কোন ফেরেশতা প্রবেশ করে না, কিন্তু আজরাইলের দায়িত্ব তো আর রহমত বন্টন করা না, ওর দায়িত্ব হলো রূহ কবজ করা। সময় হলে অ্যাটাক, সময় হলে তাহলে একনিষ্ঠতার সাথে ফেরেশতা কেবলই মাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে। মানুষও অবাধ্য হয়ে যায়, জিনও অবাধ্য হয়, শুধুমাত্র ফেরেশতারা আল্লাহর ইবাদত করে। ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস রাখা লাগবে। আপনি অর্ধেক মানবেন আর অর্ধেক মানবেন না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, অর্ধেক মানবে অর্ধেক মানবা না, এটা হবে না, তা হবে না। তোমাকে কোরআনটা পূর্ণ অঙ্গ মানা লাগবে, এর নাম হলো পূর্ণ অঙ্গ কিতাব। আর এই কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। এরা হলো টাটকা নির্ভেজাল মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে পারে কিতাবের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস শেখা লাগবে। তাহলে কিতাবের প্রতি বিশ্বাস, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনা লাগবে। ওয়াল কদরি ফাইরিহি, ভালো মন্দ তকদিরের উপরে তোমার বিশ্বাস রাখা লাগবে। আখিরাতের প্রতি তোমার আশা রাখা লাগবে, আস্থা রাখা লাগবে, যে কিয়ামত আছে, পরকাল আছে, আখিরাত আছে, এটা বিশ্বাস রাখা লাগবে। এর নাম হলো ঈমান। এর নাম কি? বলেন বলেন, এর নাম কি? আরে ভাই, আপনারা যারা বসে আছেন, আপনারাও তো সোরের মতন বসে আছেন, কেন একটু জবান খুলে বলেন তো, এর নাম কি? তাহলে ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। ঈমান শব্দের অর্থ হলো ওই বিশ্বাস না, যে একজনের গোষ্ঠীর নাম হলো বিশ্বাস, ওই বিশ্বাসের বিশ্বাস না। বিশ্বাস হলো পূর্ণাঙ্গ আল্লাহর প্রতি আস্থা, ভালোবাসার নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান। আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ আস্থা রাখা লাগবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর প্রতি যারা ঈমান আনে, আল্লাহর প্রতি যারা ঈমান আনে এরা ক্ষতিগ্রস্ত থেকে দূরে। সুতরাং আল্লাহ পাক বলেন, আল্লাযিনা আমানু, ইল্লাল্লাযিনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি যারা এনেছেন ঈমান, ঈমান নিয়ে যারা বাঁচতে চায়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারও কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তাহলে আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস, আস্থা রাখার নাম হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারেরা সব ক্ষেত্রে ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে ঈমানদারেরা ভরসা করে। ঈমানদারেরা সব ক্ষেত্রে ভরসা করে কার উপরে? বলেন কার উপরে? আমার জীবন কার জন্য? জোরে বলেন। আমার মরণ কার জন্য? আমারও জীবন, আমারও মরণ, আমারও বন্দেগী। ইলাহি
কবুল করো আমার বন্দেগে, আমারও জীবন আমারও মরণ আমারও বন্দেগে। আল্লাহু আকবার। তার ইমানদারেরা সব ক্ষেত্রে ভরসা করে আল্লাহর উপরে। ইমানদার জেল জরিমানা, ইমানদার মিথ্যা মামলা, হামলা মামলা, ঘুম ঘুম, এটা ইমানদারেরা কখনো কোনো সময়ের জন্য কোনো পরোয়া করে না। ইমানদারেরা যেটা আসে আল্লাহর পক্ষ থেকে এটাকে হাসি মুখে ইমানদারেরা বরণ করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা আমার একটু খেয়াল করেন, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, আল্লাহর নবীর প্রিয় সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইসলাম কবুল করার পর এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইসলাম বিরোধী শক্তিরা, কাফের বেঈমানেরা আল্লাহর নবীর ওই প্রিয় সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গ্রেফতার করে নিয়ে গেল, গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরে ওই কাফেরদের জেলখানার ভিতরে বন্দী করে রাখলেন। বন্দী করে তাকে নির্যাতনের স্টুম রোলার চাপানো হচ্ছে, মায়ের পিট করানো হচ্ছে। শুধু কি তাই না, আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, খাব্বাব, ইসলাম কবুল করতে যে, ঈমান আনতে যে তোমার কি কোনো কষ্ট হয়েছে নাকি? খাব্বাব ডাক দিয়ে বলেন, ওমর রে ভাই, আপনার কি কোনো ইসলাম কবুল করতে যে আপনার কষ্ট হয়েছে নাকি? ওমর ডাক দিয়ে বলেন, খাব্বাব, আমার কোনো কষ্ট হয়নি, বরঞ্চ আমি বাহাদুরের মতন আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। এবার ওমর ডাক দিয়ে বলেন, ভাই খাব্বাব, তোমার ঈমান আনতে যে, ইসলাম কবুল করতে যে কষ্ট হয়েছে নাকি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের জামা উঁচু করে ধরে ডাক দিয়ে বলেন, ভাই আমার পিঠের দিকে তাকান। হযরতে ওমর খাব্বাবের পিঠের দিকে তাকিয়ে দেখে এরকম বড় বড় একটা গর্ত হয়ে গেছে। কিতাব প্রমাণ করে খাব্বাবের নাতিপুতিরা খেজুরগুলি খেয়ে খেজুরের বিচিগুলো ওই জায়গায় রেখে দিতেন। এতটা কষ্ট হয়েছে। ওমর ডাক দিয়ে বলেন, ভাই খাব্বাব, তোমার কি জীবনে কুষ্ঠ রোগ হয়েছিল? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, ভাই জীবনে কুষ্ঠ রোগ হয়নি। আমি যখন ইসলাম কবুল করেছি তখন আমার এই কাফের বেঈমানেরা আমাকে লোহা গুলি গরম করে চিৎ করে আমার লোহার উপরে শোয়াই দিয়েছিল। পিঠ লোহার উপরে দেয়া আমার বুকের উপরে পাথর চাপা দিচ্ছিল। আমার গায়ের চর্বি গলে গলে লোহার অজ্ঞান গুলে দিতে চায়। আবার লোহার গরম করে আবার পিঠে ছাকা দেয়। আজও প্রজন্তিক সেই পিঠের থেকে সেই গর্তগুলো এখনো প্রজন্তিক মুছে যায়নি। আবার জিব্বাটা বের করে দিলে জিব্বার মাঝখানে দেখে বড় একটা টিউমারের মতন দেখা যায়, বড় একটা টিউমারের মতন দেখা যায়। ওমর ডাকতে বলেন, ভাই খাব্বাব, এটা কি কোনো টিউমার নাকি? বলে না, এটা টিউমার না। আমি যখন ঈমান এনেছি, আমি যখন নির্যাতনের স্টুম রোলার আমার উপর দিয়ে যাচ্ছিল, তখন আমি যখন আল্লাহর নাম উচ্চারণ করতেছিলাম, জিকির, আল্লাহর প্রিয় বান্দারা একটু ভালো করে বসেন, খুব একটু গভীর মনে, আমার সময় শেষ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিব্বাটা বের করার পরে ওমর ডাক দিয়ে বলে, ভাই এটা কেউ মরে নাকি? বলে না। কেন? বলে এটা কেউ মরে না। আমি যখন ইসলাম কবুল করার পরে আমি যখন আল্লাহর নাম উচ্চারণ করতেছিলাম, তখন আমার জিব্বার ভিতরে বিষাক্ত বাবলা গাছের কাঁটা যুক্ত বারবার ঢুকাইছে আর বের করেছে। এইভাবে আমাকে কষ্ট দেওয়া হয়েছে, তবুও তারা কিন্তু ঈমান ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমার প্রিয় ভাইরা, আমাদের ঈমানের উপরে অটল থাকা লাগবে।
আমাদের ইমানের উপরে বলিয়ান থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। চিৎকার করে বলেন আমিন। কোনো একদিন আবারও দেখা হতে পারে। সবাই ভালো থাকবেন। তাই তো কবি বলেন, ভালো থাকেন বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। ভালো থাকেন সবাই যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, অন্দন হৃদয়ে আমার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও। বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। তোমাদের কথাগুলো মনে হলে চোখ পেয়ে অশ্রুরা নেমে আসে। দুঃখের সাগরে যদি বসে নিরালায়, স্মৃতির পাতায় শুধু আপনি ভাসে। মারহাবা বলেন। আজ আমি এখানে থাকবো না, এরপরে আরেকজন আসবে। একদিন মনে পড়বে যে জিহাদি সাহেব এই মঞ্চে কোনো একদিন কথা বলেছিল, মনে পড়বে না ভাই? স্মৃতির পাতায় থাকবে না? তাই তো কবি বলছে, তোমাদের কথাগুলো মনে হলে চোখ পেয়ে অশ্রুরা নেমে আসে। দুঃখের সাগরে যদি বসে নিরালায়, স্মৃতির পাতায় শুধু আপনি ভাসে। ক্ষমা করে দিয়েন যদি না পারি প্রেম ভালোবাসা দেবার। ভালো থাকেন সবাই যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, অন্দন হৃদয়ে আমার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, সময় বুঝে হয়েছে যাবার, দেখা হবে আবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেন কবুল করে, আমাকে যেন কবুল করে, এই মাদ্রাসা কবুল করুক, চেয়ারম্যানকে যেন কবুল করে, এখানে যারা আছে সবাইকে যেন কবুল করেন। আজকে শুনেছি মাদ্রাসার 6টি ছাত্র এখান থেকে পাগড়ি নেবে। সুতরাং আমার উস্তাদের জন্য দোয়া আছে, সকলের জন্য দোয়া আছে। বিদায় নিচ্ছি পর থেকে আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আন্তরিকভাবে দোয়া করি আমার এই সাউন্ড সিস্টেমের মালিক যিনি, ওনার নাম কি আমি জানি না, আকাশ ডেকোরেটর, আলহামদুলিল্লাহ আমার এই ভাইকে যেন ইসলামের জন্য, কোরআনের জন্য যেন আল্লাহ কবুল করে। আজকের এই আপনাদের আলোচনার দিনই বাজে আপনারা কয়েকদিনের ভিতরে পেয়ে যাবেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।